কি বলবো, এত বাজে, এত নীচ মানসিকতার মুখ্যমন্ত্রী আমি অন্তত দেখিনি। হচ্ছে যে কালীঘাটের 3টে রাস্তার উপরে 35টা প্লট হয়েছে, ভাই ভাইপো সব কোটিপতি হয়ে গেছে, মানে কোটিপতি মার্জনা করবেন, কয়েক হাজার কোটিপতি। কেন সেই ভিডিওটা সাপেক্ষে একদিন ডেকে পাঠান না, ডাকবেন না কেন? অনুপ্রেরণায় দিল্লির দাদা, ইন কোলাবোরেশন উইথ কলকাতার দিদি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি এসএসসির থেকেও ভয়ঙ্কর। এসএসসিতে তাও তো ওই ওএমআর শিটের কপি পাওয়া গেছে, ওই মিরর ইমেজ। মানে প্রাথমিকের ক্ষেত্রে পাবেনই না, কারণ উর্বর মস্তিষ্কের। রাজ্যে মানুষ মরছে, উত্তরবঙ্গ বিপর্যস্ত, হড়পা বানে 12 জনের মৃত্যু ঘটেছে, আর সেই সময় বসে বসে উনি মুজরা দেখছেন। অত্যন্ত দুর্ভাগ্য। প্রাইমারির ক্ষেত্রে আবারও চার্জশিট জমা পড়লো ব্যানশেল কোর্টে, এবং এক একটা তাবর নেতার নাম সেখানে উল্লেখ রয়েছে, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও 2 জন। কি বলবেন? তারা নাকি 350 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছেন, সেই চার্জশিটেই উল্লেখ রয়েছে। আপনি কি মানে কোন অবাক হয়েছেন? গোটা রাজ্যের মানুষকে অবাক হয়েছে, স্বাভাবিক। মানিক ভট্টাচার্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার প্রায় সঙ্গে সঙ্গেই বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে। মাঝখানে তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ নির্বাচিত হলেন, মাঝখানে মানে অনেকদিন পরেই আর কি, অনেকদিন থাকার পরে, মানে ভালো করে তুলে দিয়েছেন আর কি বাজার থেকে। তারপরে এমএলএ ইলেক্টেড হয়ে যাওয়ার পরে আবার তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কন্টিনিউ করলেন। তারপরে তো জেল যাত্রা ঘটলো, আবার জেল থেকে তিনি বেরিয়েও এসছেন বদান্যতায়, মানে দাদা ভাই দিদি ভাইয়ের বদান্যতায় আর কি। ভাবুন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দায়িত্ব পাচ্ছে কি, কোন সংস্থা? যে সংস্থা কালীঘাটের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম এস বাসুরায়ন কোম্পানি। আপনিই বলে দিচ্ছে, গোটা রাজ্যের মানুষ জানে, যাদের ওএমআর মূল্যায়ন শিক্ষক নিয়োগে অ্যাজ সাচ সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। এসএসসির ক্ষেত্রে তাও তো একাধিক সংস্থা তারা টেন্ডার ভরেছিল, এক্ষেত্রে তো কোনো কিছু ব্যাপারই নাই। টেট 2014 দারুণ কন্ডাক্ট করেছে, তাই 2016 সিলেকশন প্রসেস তারাই পেল দায়িত্ব। একটা নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের কনফিডেন্সিয়াল সেকশন কি জিজ্ঞাসা করবেন তো? মানে ভট্টাচার্য তো আছে, মমতা ব্যানার্জি তো আছে। এই যে চার্জশিট দেখছেন, এর আগেও তো চার্জশিট জমা পড়েছে। চার্জশিট, ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিট, সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, যেখানে কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য অনেক নাম এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক বলে কিছু লেখা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা আছে। তো সেখানে অনেক টাকার কথা উল্লেখ আছে। আপনি গোটা নিয়োগ প্রক্রিয়া যদি দেখেন প্রাথমিকের ক্ষেত্রে, আপনি বুঝতে পারেন যে এটা একটা প্রি প্ল্যান মাল্টিলেয়ার্ড ইনস্টিটিউশনাল করাপশন ছিল। আগে নিয়োগ হতো ডিপিএসসি ওয়াইজ। ডিপিএসসি মানে কি, এটা বডি কর্পোরেট, 44 জন সেখানে সদস্য থাকলো। সেখানে শিক্ষকদের মধ্য থেকে ইলেক্টেড শিক্ষক থাকতো, এমএলএরা থাকতো, পঞ্চায়েত সমিতির মেম্বাররা থাকতো, জেলা পরিষদের মেম্বাররা থাকতো, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা থাকতো, একটা বডি 44 জনের। সেখানে বিরোধী মনোভাব সম্পন্ন, মানে অর্থাৎ ধরুন কেউ সিপিএম হতো, কেউ বিজেপি হতো, এরকম মনোভাব সম্পন্ন শিক্ষকও ইলেক্টেড হতে পারতো। হয়ে গেলেই মুশকিল। মমতা ব্যানার্জি সে রিস্ক নেবেন কেন? মানিক ভট্টাচার্যরা সে রিস্ক নেবেন কেন? তারা একদম কোনো রিস্ক নেননি। তারা ডিপিএসসিগুলোকে সব হাওয়া করে দিয়েছেন, দিয়ে সব সরকার
মাথায় একটা করে চেয়ারম্যান বসে। চেয়ারম্যান কারা? তৃণমূল কংগ্রেসের এমএলএ, না হলে শিক্ষক সেলের নেতা। সব তারা সব নিয়োগ পেল, তারা সব চেয়ারম্যান হলো। চেয়ারম্যান হয়ে তারা বেশ সুন্দর করে ব্যবস্থা করলো। কোনো 2016 সালের নিয়োগের এখনো পর্যন্ত প্যানেল খুঁজে পাবেন না। আপনি জিজ্ঞাসা করবেন মমতা ব্যানার্জিকে, সে প্যানেল কোথায় গেল? 2020 সালের নিয়োগে আদালতে এসে ঢপ মেরেছে কি, যে সাইবার হ্যাকিং হয়েছিল, আমরা একটা অভিযোগ দায়ের করেছি। আপনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন সেই অভিযোগপত্রে সাপেক্ষে কী ব্যবস্থা নিয়েছে, কারণ উনি তো পুলিশ মন্ত্রী। আর মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করবেন সেই অভিযোগটা কোন থানায় করেছিল, যে কোন থানায়, বিধাননগরে, কালীঘাটে, দিয়ে সেই থানায় ওই কেস নাম্বারটা নেবেন, দিয়ে বলবেন এই থানায় সেই কেসের কী অবস্থা হলো। আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। মানিক ভট্টাচার্য, মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছে। আদালতের ডিভিশন বেঞ্চের রায়ে উল্লেখ আছে, এখনো সেই ঢপের এখনো পর্যন্ত কুল কিনারা হয়নি, যে সেই অভিযোগটা কোথায়। এতে লাভটা কি হচ্ছে? ওদের বাজার থেকে টাকা তোলা হচ্ছে। লাভটা হচ্ছে যে কালীঘাটের 3টে রাস্তার উপরে 35টা প্লট হয়েছে। ভাই ভাইপো সব কোটিপতি হয়ে গেছে, মানে কোটিপতি, সরি, মার্জনা করবেন, কয়েক হাজার কোটিপতি। কিন্তু দাদা, এই যে প্রাইমারিতে এত বড় দুর্নীতি, কিন্তু একের পর এক মাথা তো জামিন পেয়ে যাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় একমাত্র যিনি জেলে ছিলেন, তিনিও প্রাইমারির সমস্ত মামলায় জামিন পেয়ে গেছেন। দাদা দিদি, অনুপ্রেরণায় দাদা দিদি, কলকাতার দিদি আর দিল্লির দাদা অনুপ্রেরণায় কিচ্ছু। দেখুন, এই এত বড় দুর্নীতি এখনো পর্যন্ত একদিনের জন্য মমতা ব্যানার্জিকে ডাকা হলো না কেন? সরাসরি প্রমাণ আছে যে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বলছেন, পার্থকে বলে দিচ্ছে একটা কমিটি তৈরি করবে। কেন সেই ভিডিওটা সাপেক্ষে একদিন ডেকে পাঠান না, ডাকবেন না কেন? অনুপ্রেরণায় দিল্লির দাদা, ইন কোলাবোরেশন উইথ কলকাতার দিদি। তদন্তে এত পরিমাণে ফাঁকফোকর কিসের জন্য? তার কারণ যাতে ছাড় পান। ওই একটা লেভেল পর্যন্ত যাবো, তারপরে উঠবো না। পার্থ চ্যাটার্জি অপটিমাম, তারপরে উঠবো না। দেখুন, নিয়োগে দুর্নীতি হয়েছে, গোটা রাজ্য জুড়ে এই পরিমাণ দুর্নীতি হয়েছে, একজন দুজন নয়, এই পরিমাণ। এবং আমি মনে করি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি এসএসসির থেকেও ভয়ঙ্কর। এসএসসিতে তাও তো ওই ওএমআর শিটের কপি পাওয়া গেছে, ওই মিরর ইমেজ। মানে প্রাথমিকের ক্ষেত্রে পাবেনই না, কারণ উর্বর মস্তিষ্কের এডিটেবল কপি রেখেছে। ও ফিজিক্যাল কপিও রাখেনি, মিরর ইমেজও রাখেনি, এডিটেবল কপি। যে যখন পয়সা দেবে তাকে সেই এডিট করে তাকে পাস করিয়ে দিয়ে নিয়োগ করিয়ে দেবে। কত নিয়োগ যে হয়েছে ওইভাবে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু সেই মুখ্যমন্ত্রী আজকে কার্নিভাল করছেন, রাস্তা বন্ধ করে কার্নিভাল করছেন, কিন্তু অন্যদিকে বিভিন্ন পুজো মণ্ডপ যারা অনুদান নেয়নি তাদের বাধা দিচ্ছেন। লজ্জা। রাজ্যে মানুষ মরছে, উত্তরবঙ্গ বিপর্যস্ত, হড়পা বানে 12 জনের মৃত্যু ঘটেছে, আর সে সময় বসে বসে উনি মুজরা দেখছেন। অত্যন্ত দুর্ভাগ্য। আগে রাজা রাজারা মুজরা আয়োজন করত, এ কি? কালকে যাবেন তো তিনি পরিদর্শন করতে। মুজরা দেখার পরে কালকে যাওয়ার কি দরকার? ওখানে কি মানে দেখতে যাবেন? মানুষের কি দেখতে যাবেন? আজকে গেলেন না? মানে মানুষ কি হয়, আপনার বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি কি করেন? আপনার বাড়িতে আনন্দ অনুষ্ঠান থাকে, সেটাকে ক্যান্সেল করেন তো। লোকে ঠাকুর দর্শনে যায় না, ঠাকুরকে মমতা দর্শনে যেতে হবে। উনি রানীমা বসে থাকবেন, ঠাকুর ওনার সামনে দিয়ে যাবে, কেউ নৃত্য করতে করতে যাবে, এই পাশে টলিউড, ও পাশে টলিউড। হ্যাঁ, কাকে টলিউডের অমুক অভিনেত্রীকে উনি চকলেট দেবেন, আপনারা খবর করবেন। উনি একে ওর হাত ধরে নাচলেন, খবর করবেন আপনারা।
উনি বসে আছেন রানীমার মতো, সবাই মুজরা করছে। এ কি, এইভাবে রাজ্য চলবে? রাজ্যের মানুষ, তাদের জীবন দুর্বিষহ, রাজ্যের বেকার ছেলে মেয়েদের কাজ নেই। আপনারা দেখলেন যে শিক্ষকরা তারা এসছে ওই যে টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়, সেটা রিভিউ করার জন্য আবার এই গোটা পুজোর ছুটিতে তার ড্রাফটিং। একাধিক তৃণমূল বিধায়করাও এই কার্নিভালে না করে দিয়েছেন। তারা তো বুঝতে পারছে মাটি, তাদের তো পাড়ায় থাকতে হয়। সবাই তো আর মমতা ব্যানার্জির মতো আর ওনার পরিবারের লোকজনের মতো 2000 পুলিশ নিয়ে থাকে না, তাদের তো পাড়ায় থাকতে হয়। এই যা করছে তো লোকে মানে ছিছি বলছে। মানে আপনি যে কোনো পাড়ায় গিয়ে যে মমতা ব্যানার্জি আজকে যা করলো, 12 জন মানুষ মারা গেল আর উনি বসে মুজরা দেখছেন, এ মানে অত্যন্ত লজ্জার। এত মানে কি বলবো, এত বাজে, এত নীচ মানসিকতার মুখ্যমন্ত্রী আমি অন্তত দেখিনি। আজকে মানে যদি উনি না যেতেন কি হতো, কি অসুবিধা হতো? একদিন মুজরা না দেখলেন কি হতো? তো মুজরা বসানো।